একদিনের ছুটিতে একদম শহরের কোলাহল থেকে যদি তোমরা চাইছো যে একদিনের ছুটি কাটাতে একটা সুন্দর পরিবেশে, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য সবচাইতে বেস্ট অপশান হতে পারে এই পাখিরালয়। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি পূর্বস্থলীতে, আর পূর্বস্থলীতে কেন এলাম না এলাম অবশ্যই কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদের সেইটা দেখাবো। তো চলো, এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে কিন্তু 1 নম্বরে যেতে হবে। আর 1 নম্বর থেকে কিন্তু আমাকে টোটো ধরে যেতে হবে আমি যেই জায়গাটা তোমাদের দেখাতে চলেছি সেই জায়গাটা। তো চলো, বেশি লেট করব না, তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে নেওয়া যাক যে আমি কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি এখন পাখিরালয়তে। এখানে যেইটা কিন্তু নাম, এখানে কিন্তু নামটা এটার হলো মানে চুপি কাষ্ঠশালী বলেও কিন্তু এখানে অনেকে চেনে। এবং এইটা কিন্তু পাখিরালয় তখন থেকে নাম হয়েছে যখন থেকে আর কি শীতকালে কিন্তু পরিযায়ী পাখিরা এখানটাতে এসে থাকে, তখন থেকে নাম হয়েছে কিন্তু এটার পাখিরালয়। তো যাই হোক, তোমরা যদি একদিনের ছুটিতে একদম শহরের কোলাহল থেকে যদি তোমরা চাইছো যে একদিনের ছুটি কাটাতে একটা সুন্দর পরিবেশে, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য সবচাইতে বেস্ট অপশান হতে পারে এই পাখিরালয়। আর এটা কিন্তু মানে একদম পূর্বস্থলী থেকে খুব কাছেই। আমি কিন্তু তোমাদের দেখালাম যে আমি স্টেশন থেকে আসলাম, আর স্টেশন থেকে কিন্তু এখানে আসতে টোটো ভাড়া কিন্তু মাত্র পড়েছে 20 টাকা। আর 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসতে পারো একটা দারুণ একটা সবুজের মাঝখানে, যেখানে কিন্তু নিশ্চিন্তে একটা বেলা ঘুরে যাওয়া, অথবা এখানটাতে কিন্তু নৌকায় চড়ে এখানটাতে একটা বোটিংয়েরও ব্যবস্থা আছে, সেটা ধীরে ধীরে তোমাদের আমি দেখাবো ভিডিওতে। আর এখানটাতে কিন্তু পিকনিক করার জন্যও কিন্তু খুব একটা ভালো জায়গা এইটা হতে পারে। তো কারা কারা অবশ্যই আসতে চাইছো তারা তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে বলো যে কারা কারা এখানটাতে আসতে চাও। দারুণ সুন্দর একটা জায়গা, খুব অল্প সময়ের মধ্যে। যে কেউ যদি কাটোয়ার থেকে আসতে চাইছো, ডাইরেক্ট কাটোয়ার থেকে এসে পূর্বস্থলী স্টেশন নেমে পড়ো। পূর্বস্থলী স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে বললে হবে যে পাখিরালয় যাব, তাহলেই কিন্তু তোমরা কিন্তু চলে আসতে পারবে এই জায়গাটাতে শুধুমাত্র 20 টাকার বিনিময়ে। আর যারা হাওড়া বা শিয়ালদার থেকেও আসছো তাদের জন্য একই জিনিস, যে এসে তোমরা কিন্তু পূর্বস্থলী স্টেশনে নেমে পড়ে, তারপরে পূর্বস্থলী স্টেশনে নেমে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটো ধরলে কিন্তু চলে আসতে পারো এই জায়গাটাতে। খুব মনোরম পরিবেশ, একটা দিনের জন্য ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত পরিবেশ হতে পারে এটা। তো কারা কারা আসছো অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আমার ভিডিও দেখতে থাকো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আরও কিছু যে ভিডিওতে আছে যেগুলো দেখে নেওয়া যাক। আর দেখো, এখন কিন্তু চলে এসেছি, এইটা হলো পিকনিকের জায়গা। এটা সম্পূর্ণ যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আমবাগান করা আছে। আর এই আমবাগানেই কিন্তু এইখানটাতে বিভিন্ন জায়গা আছে, যেগুলো স্পটগুলো আছে ভাড়াটা দেওয়া হয় পিকনিক।
পিকনিকের জন্য কিন্তু এগুলো অনেক জায়গাগুলো ভাড়া দেওয়া হয়, ভাড়ার আলাদা আলাদা দাম আছে। আর এখানটাতে দেখো, এখানটাতে লেখা আছে যে মানে পাখি, এখানে যে পরিযায়ী যে পাখিগুলো আছে তাদের কীভাবে মেনটেনেন্স করতে হবে, বা তোমরা কীভাবে ওখানটাতে যাবে, কোনো পাখি টাখি মারা নিষেধ, এগুলো কিন্তু এখানে সমস্ত কিছু বলা আছে। আর এখানে দেখো বোর্ড আছে, যত নৌকো দেখতে পাচ্ছ, নৌকো কিন্তু পার হেড কিন্তু সরি মানে 4জনের টোটাল কিন্তু 200 টাকা ভাড়া ঘন্টায়। তো এখানটাতে প্রচুর এমন নৌকো আছে, চাইলে তোমরা একটু দূরে গিয়ে নৌকো চড়তে পারো এবং পাখিগুলোকে কিন্তু দেখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ দূরে কিন্তু এখান থেকে ক্যামেরাতে ভালো খুব বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না, দূরে কিন্তু কিছু পাখি দল দেখা যাচ্ছে। আর এই যে দেখো, কিছু মানুষ কিন্তু ওখানে বোটিং কিন্তু করছে, আর জায়গাটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। আর এখন কিন্তু তেমন খুব বেশি পাখি দেখা যাচ্ছে না, তার কারণ এখন অলরেডি একটু বেলা হয়ে গেছে, যেই কারণে এখন দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে, তবে বিকালের টাইমটাতে একটুখানি দেখা যাবে। কিন্তু এখন যাই হোক, এখন ঘড়ির টাইম বলছে কিন্তু প্রায় 12টা বেজে 36 মিনিট। আর এখন কিন্তু এই সময় প্রচণ্ড রোদ এখানটাতে, ওই কারণে কিন্তু বেশি কিছু দেখা যাচ্ছে না। তবে আর এদিকেও দেখতে পাচ্ছে এই যে বেশ কিছু কিন্তু হাঁস মনে হচ্ছে, অনেকটা দূরে যেহেতু অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এখানটাতে কিন্তু এক কথায় কিন্তু দারুণ একটা জায়গা, একবারে তোমার আসলে মন যে ভালো হতেই হবে তা একদম বলা যায়। মানে একদম শহরের কোলাহল থেকে কিন্তু কিছুটা দূরে, একদম খুব মনোরম পরিবেশে কিন্তু এই জায়গাটাতে চাইলে একদিন তোমরা এসে ঘুরে যেতে পারো। এবং এই জায়গাটা কিন্তু যেটা বলছিলাম যে পিকনিকের জন্য কিন্তু একদম মানে পুরোপুরি একবারে খুব ভালো একটা জায়গা হতে পারে। তো এখানে কিছু যারা অনেকটা দূরের থেকে আসছো, যারা মনে করছো যে আমরা হয়তো ফিরে যেতে পারছি না, অনেকে এখানে কিন্তু অনেক কটা গেস্ট হাউস রয়েছে খুব রিজনেবল প্রাইসে, সেগুলো কিন্তু এখানটাতে তারা মানে খুলে রেখেছে, অবশ্যই সেটা অতিথিদের জন্য। তো আমি একবার চেষ্টা করব তা কোনো গেস্ট হাউসের লোকের সাথে একবার কথা বলতে, যে চলো একবার ওই পাশটাতেও দেখাই যে তোমাদের কেমন সুন্দর পরিবেশে এটা কিন্তু রয়েছে। তো যারা আসছো অবশ্যই কিন্তু তারা আমাকে জানাও। আর এখানে কিন্তু এই রকম কিছু যে গেস্ট হাউস আছে। আর দেখো, এটা হলো বিশ্বাস গেস্ট হাউস, এটার মানে আমি ছবিটা তুলে ধরলাম তোমাদের সামনে। এখানটাতে বেশ সুসজ্জিত গেস্ট হাউসটা, ইচ্ছা করলে তোমরা কিন্তু দিনের বেলায় এবং রাত্রিবেলায় মানে নাইট স্টে কিন্তু করতে পারবে। এখানটাতে এসে যে মানে পিকনিক করে বা ঘুরে তোমাদের যাওয়ার সময় নেই, তোমরা চিন্তা করছো যে কি করে যাবে, তার কিন্তু আর কোনো চিন্তা নেই। তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানটাতে থাকতেই পারো, যে একটা দিন বা একটা রাত এখানে কাটাতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর এখানটাতে নৌকোয় ওঠার জন্য সমস্ত নিয়মাবলী দেওয়া আছে এখানটাতে, সেই নিয়মাবলীগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার গেলে দেখে নেবে, যাতে তোমাদের সুবিধা হয়। আর যেটা বলছিলাম, দেখো এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যাপার আছে, আর এখানটাতে কিন্তু দারুণ সুন্দর একখানা মানে বাগান টাইপের তৈরি করে রেখেছে এরা। এত সুন্দর জায়গাটা যে তোমার দেখলেই পুরো মন ভরে যাবে। আর এখানটাতে বিভিন্ন রকম রং বেরঙের কিন্তু ফুল কিন্তু এখানটাতে হয়েছে, দেখো তোমাদের আমি সামনে গিয়েও দেখাবো এত সুন্দরভাবে। আর এই যে গেস্ট হাউস, এখানে একটা গেস্ট হাউস আছে, এটা মানে এখানে তৈরি করা দারুণ সুন্দর একটা গেস্ট হাউস। এছাড়াও বাইরে কিছু গেস্ট হাউসের ব্যবস্থা আছে, তো সেগুলোও তোমাদের আমি দেখাবো। তো চলো একবার তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর কত কি এখানটাতে ভাড়া টাড়া পড়বে অবশ্যই কিন্তু সেটা আমি শেয়ার করার চেষ্টা করব, যে তাদের সাথে একবার যদি কথা বলা যায় তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে সেটা জানাবো।
আর দেখো এখানটাতে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, না এখানটাতে লেডিস জেন্টস দুটোরই টয়লেটের ব্যবস্থা আছে এবং বাচ্চাদের কিছু খেলার জায়গাও আছে, বেশ তারা খেলতে পারবে এখানটাতে। আর ওখানটাতে সব দোলনা টোলনা অনেক কিছুই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো জায়গাটা আসতেই পারো, তো খুব ভালো একটা জায়গা, দারুণ সুন্দর একটা পরিবেশ। আসলে তোমরা সবাই যে খুশি হবে তা কিন্তু একদম আমি এক কথায় বলতে পারি। তো সবাই সবাই তার পরিবার নিয়ে, মনের মানুষ নিয়ে চাইলে কিন্তু একটা দিন এসে ঘুরে এখানটাতে যেতেই পারো। খুব দারুণ একটা জায়গা। আর এখানটাতে কিন্তু কিছু গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউসের ব্যবস্থা আছে এখানটাতে, বিভিন্ন রকম আরও অনেক গেস্ট হাউস আছে। গেস্ট হাউসগুলোতে তোমরা ইচ্ছা করলেই নাইট স্টেও করতে পারো, এখানে নাইট স্টের ব্যবস্থা আছে। তো চলো এবার ধীরে ধীরে এবার এগোনোর পালা, কারণ বাড়ি ফিরেই যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি কিন্তু দেখালাম পাখিরালয়, চুপি কাষ্ঠশালীর এই সম্পূর্ণ জায়গাটা, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখালাম। আর কার কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে কিন্তু আমাকে ভুলো না। কারা কারা আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু এখানটাতে এসে ঘুরে যেতে পারো, দারুণ একটা জায়গা। তো চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এবার আমি বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, যেইটা বলছিলাম যে এখানে বোটিংয়ের জন্য কিন্তু 1 থেকে 4 জন কিন্তু বোটিংয়ে যেতে পারবে, তার জন্য পার ঘন্টায় কিন্তু 200 টাকা করে। আর এখানে ভিডিওতে আমি কিন্তু গেস্ট হাউসেরও নাম্বার কিন্তু শেয়ার করেছি, তো সেই নাম্বার দেখে তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে একবার নিতে পারো, যারা যারা এখানটাতে স্টে করতে চাইছো। তো চলো আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বেশি আর কথা বাড়াবো না, অবশ্যই ভিডিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো, এমন আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।